তো যখন আমাকে রিচ আউট করা হয় এই কাজটার জন্য, আমাকে বলা হয় যে এটা একটা ক্রিকেট নিয়ে একটা গল্প। তো সেটা প্রথমে একটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট ছিল যে ক্রিকেট নিয়ে কোনো ওয়েব সিরিজ এর আগে হয়নি, আর আমার চরিত্রটা হচ্ছে একটা সাংবাদিকের চরিত্র। তো তারপরে আমি যখন চরিত্রটা শুনলাম আমি বুঝতে পারলাম যে এটা আসলে খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র। আমার মনে হয় যে আমি যে চরিত্রটা, আমার চরিত্রের নাম জিনিয়া। জিনিয়া একজন ক্রিকেট জার্নালিস্ট, কিন্তু বিভিন্ন ধরনের এই বাজি রিলেটেড ইস্যুতে জিনিয়া অনেক ধরনের কি বলবো, ওকে অনেকগুলো লেয়ার প্লে করতে হয়েছে। শুধুমাত্র একজন ক্রিকেট জার্নালিস্ট না, তার ব্যক্তিগত জীবনের কিছু ইস্যু ছিল, তার প্রফেশনাল জীবনের কিছু ইস্যু ছিল। তো সেইগুলো আমার মনে হয় যে আমাকে ভীষণ চ্যালেঞ্জ করেছে। আমার কাছে চরিত্রটা খুব ভালো লেগেছে, আর আরও অনেক গুণী অভিনেতা অভিনেত্রীরা এখানে কাজ করেছে। সব মিলিয়ে আমি রাজি হয়েছি কাজটা। যিনি আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি, মানে এখনো তো ট্রেইলারই কেউ দেখেনি, শুধু পোস্টার দেখে অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে, ক্রিকেট নিয়ে কি হচ্ছে, কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে। অনেকদিন পর স্ক্রিন শেয়ার করেছি একসাথে, সেটা মানে শুধু যে তাসানের সাথে সেটা না, মনোজের সাথে অনেকদিন পরে কাজ করেছি, অর্ষার সাথে প্রথম স্ক্রিন শেয়ার করেছি। প্রোটিন, আয়রন ও ফাইবার সমৃদ্ধ প্রাণ টোস্টের আবেশে সবাই কাছে আসে। তো গুণী অভিনেতাদের সাথে, শিল্পীদের সাথে কাজ করতে তো ভালো লাগে, তবে ভবিষ্যৎটা এখন এই মুহূর্তে বলতে পারছি না, কারণ আমি তো খুব কম কাজ করি। তো আমি এখনো যে এই প্রজেক্টের পরে নেক্সট প্রজেক্ট কি আমি সেটাই জানি। আমি ওভারঅল কাজ করাটাই, আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি। অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি, আর কম কাজ করি, আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে। আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চরকিতে। ওপার বাংলাতে আমার আরেকটা কাজ, একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই। তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার। আমার রোজার ঈদে কাজল রেখা রিলিজ পেয়েছে, আর গত বছর মাইসেলফ অ্যালেন স্বপন চরকিতে রিলিজ করেছে। বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক। আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল, তবে হয় না যে শুধু সাংবাদিক না, এই জিনিয়া, আমার চরিত্রের নাম জিনিয়া, এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল। তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কীরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের, কলিগদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে, আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি। আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে। এবার বাকিটা এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পেরেছি। হোম ইজ অলওয়েজ হোম। তো আমার এখানে সবাই পরিচিত, আপনারা সবাই পরিচিত, পরিচালক, কো-আর্টিস্ট সবাই খুব পরিচিত। তো সে এখানে অবশ্যই কমফোর্ট জোনটা অনেক বেশি। আর তবে ওখানেও আমি 3 বছর এই পর্যন্ত যা কাজ করেছি, আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি, সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে।